আমার আল্লাহ পাকের অপার শক্তি কুদরতি ক্ষমতায় আল্লাহ পাক পুনরায় বেটা ছেলে আল্লাহ বানিয়ে দিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। ছেলে থেকে মেয়ে হয়ে বিয়ে হলো, সংসার করলো, আবার 7 বছর পরে আল্লাহ তাকে ছেলে বানিয়ে দিল। আচ্ছা, ও স্বামীর ঘর যাবে? হতে পারে চিন্তা ভাবনা করছে, আল্লাহ আল্লাহ পারে। আমার নবীর কথা চিন্তা করছে। সেই দিন হযরত মুহাম্মদ বলেছিল যে আমি দুনিয়ার জমিন থেকে 7 আসমান আল্লাহর মিরাজে গিয়েছিলাম, আমি অস্বীকার করেছিলাম। সেদিনে মুহাম্মদকে পাগল বলেছিলাম। আমার নবীর কথা নিয়ে চিন্তা করছেন, ভাবছেন আমার নবী তাহলে কত কষ্ট পেয়েছিল। আমি শুধু ডুব দিয়ে উঠতে যদি ছেলে থেকে মেয়ে হয়ে যায়, আবার মেয়ে থেকে যদি ছেলে হয়ে যায়, আমার আল্লাহ পারে পারে এটা করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়িতে যাব না, আগে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। পাগলের মতো ছুটে 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 আমার নবী পাকের দরবারে সে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ওই দিন আপনাকে আমি পাগল বলেছিলাম, আপনাকে কষ্ট দিয়েছিলাম, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার আল্লাহ পারে পারে, আমার আল্লাহ পারে পারে, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করে দিয়ে আপনার নূরের হাত খানা দিয়ে আমার হাত ধরে ঈমানের কলেমা পড়িয়ে আমাকে মুসলমান করে নেন।